এখন নির্বাচনে একটা হাওয়া চলতেছে পুরো বাংলাদেশের মধ্যে, কিন্তু মূল জিনিসটা কিন্তু তাফসীর ঘোষণার পরেই শুরু বুঝছি। হয়। মানে ওইটা অনেক কনফার্ম হয়ে সময় তারপরে দলীয় হবে আরকি। হ্যাঁ, এটাই। আমার কাছে মনে হয়েছে যে ওর এটা ব্যক্তিগত ব্যাপার। তারপর হুম, আমার কাছে মনে হয়েছে যে ওই সময় সে করবে। আর এটার জন্য যে সে পুরো ক্ষমতা ভোগ করছে বা এটা আমি এই জন্য বলতে চাই না। আসলে সে না থাকলে তো আরেকজন থাকতো। যদি এরকম হতো যে আহ, বিশ্বের বিভিন্ন দেশে আছে, যেমন খোদে আমেরিকাতে আছে বা ইন্ডিয়াতেও আছে, সেখানে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নাই। সেখানে কিন্তু একটা দল রাজনীতি রাজনীতি সরকার আছে, তাদের আন্ডারে নির্বাচন হচ্ছে, ঠিক না? তো আমেরিকাতে তো 4 মাস আগে নির্বাচন হয়, 4 মাস আগে প্রেসিডেন্ট নিযুক্ত হয়। হুম, তারপরে ওই 4 মাস কিন্তু দুইজন প্রেসিডেন্ট থাকে, একরকম বলা যেতে পারে। যেরকম আহ, ট্রাম্পও প্রেসিডেন্ট, সে নির্বাচিত কিন্তু সে গদিতে বসতে পারেনি। আর বাইডেন প্রেসিডেন্ট ছিল, সে হচ্ছে 4 মাস, ও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও 4 মাস অফিসে ছিল, তাই না? হুম, হোয়াইট হাউসের মধ্যে ছিল। তো এরকম তো হয়, তো আসলে ওইটাকে গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে কোনো বাধা বা বেশি প্রশ্নবিদ্ধ মনে হয় না, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আর সে চলে আসবে। আহ, এমনকি মন্ত্রী তার তার যে মন্ত্রীর মন্ত্রণালয় গুলো আছে, সেগুলো জনবান্ধব। সে যদি আসলে কাজ করে দেখাইতে পারে, সে যদি আসলে ভালো কাজ করে, তাহলে তাকে মানুষ চাবে। কিন্তু সেই জায়গার ক্ষেত্রে যদি সে বা প্রশ্নবিদ্ধ কোনো কিছু করে, সেটা জবাবও তাকে দিতে হবে। এটা তো হুম, মানে আজকের দিনই তো আর শেষ না। এটা তার ব্যক্তিগত হুম, ব্যাপার। আর দ্বিতীয় যে প্রশ্ন আপনি করেছেন, আহ আরেকটা প্রশ্ন করছেন হচ্ছে ডেস্টিনির। হুম, আহ, এটা আসলে একটা আমারও প্রশ্ন। আমি আপনাকে বলেই ফেলি। আসলে আমি নিজেই কল দিয়েছিলাম ইয়াকে, ইসি সচিব মহোদয়কে, কিন্তু ওনারা হয়তো খুব ব্যস্ত, এই জন্য কল উঠায়নি। আর আমার কল দেওয়ার উদ্দেশ্যই ছিল এটা, যে তারেককে কেন দেওয়া হয়নি এটা আমি জিজ্ঞাসা করতাম না। আমি শুধু জিজ্ঞাসা করতাম যে মাত্র 2 মাস আগে ফর্ম করা একটা দল বা 1.5 মাস আগে ফর্ম করা একটা দল ডেস্টিনি, যাদের মূল যে কমিটিতে আছে, এই কমিটির অধিকাংশই হচ্ছে বিভিন্ন দলের থেকে সুবিধা নেওয়া ব্যক্তিবর্গকে আমি দেখছি। বিএনপি বা জামাত বা বিভিন্ন দলের সুবিধা লোকজন নিছে, কিছু আর্মি পার্সনও নিছে। নিয়ে একটা দল হঠাৎ করে হলো, তারা টাকার জোরে বিভিন্ন জায়গায় অফিস আদালত দেখালো, দেখায় একটা কমিটি পাইলো। কিন্তু আমজনতার দল বা তারেক ভাইয়ের যেটা দল, সেটা একটা লম্বা সময় একটা প্র্যাকটিসিং পলিটিক্স করে আসা দল, তাদেরকে কেন দেওয়া হলো না? এটা আমার নিজেরই প্রশ্ন। এই জন্য আহ, মানে আমার মনে হয় আমি একটু মনিরজন ভাইকে হয়তো আর সুযোগ দিবেন কিনা আমি জানি না। ওনার কাছে থেকে হুম, আমার জেনে নেওয়া দরকার এটা। বেশ কিছুদিন ওনাদের সিনিয়র কারোর সাথে আমার দেখা হয়নি, পারিবারিক বেশিরভাগ সদস্য অসুস্থ থাকার কারণে। সেটা হচ্ছে যে বিএনপি বেশ ভালোভাবেই বর্তমান ইসি কে, বর্তমান নির্বাচন কমিশনকে ওন করে মানে আমি এটা বলতেছি না তাদেরই তাদের বসানোর লোক বা তাদের লোক, এগুলো বলতেছি না। বলছি তাদের হুম, সাথে তেমন দূরত্ব নাই মনে হয়েছে আমার কাছে। কিন্তু এনসিপি বা আমাদের অনেকেই এটা বলছে পরিষ্কার করে যে তারা দলান্ধ বা তারা কোন একটা দলের পক্ষে কাজ করতেছে, নিরপেক্ষ না বা এরকম। আসলে নিরপেক্ষ ব্যাপারটা আমি বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে বিএনপিরও এই জায়গাতে স্ট্যান্ড নেওয়া উচিত, যে হুটহাট করে কি এরকম কোনো আলোচনা ছাড়া। এখন তো আপনি বলতে পারেন আপনাদের এনসিপিও তো নতুন, আপনারা কিভাবে পেলেন? এনসিপি নতুন হলো, এনসিপির পিছনে একটা প্রেক্ষাপট আছে। জুলাইয়ের অভ্যুত্থান আছে। এনসিপি যারা নেতৃত্বের মধ্যে 10 জন আছেন, প্রথম 10 12 জন বা 15 জন, তাদেরকে একদম আন্দোলনের সময় থেকেই বা আরো 4 5 বছর আগেকার আন্দোলনের সময় থেকে তাদেরকে চিনে, বা গণ অধিকার পরিষদের নেতৃত্বকে চিনে। কিন্তু ডেস্টিনি হঠাৎ করে আসলো, একজন ব্যক্তি হঠাৎ করে জেলখানা থেকে মুক্তি পেল, তার রাজনৈতিক মামলা বা কোন মামলা থেকে সেই হলো, সে হুম। দল গঠন করে পেল। এটা আসলেই নিরপেক্ষ নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করে। এখন তারেক ভাইকে জনতার দলকে কেন দেওয়া হচ্ছে না, মিশ্রিত তো ওটা লাগে। যদি মানে একটু অনেক এই প্রশ্ন স্পেসিফিক। জাগায়। অনেক প্রশ্ন হ্যাঁ, জাগায় উনি যখন নমিনেশন এটাই বলছি যে জনতার দলকে কেন দেওয়া হচ্ছে না, এটা হয়তো যদি ইসি আমাদেরকে বলে যে এই এই পয়েন্ট, যেমন আমরা এনসিপিও কিন্তু প্রথমে পাইছিলাম না। আপনারা হুম, আপনারা হয়তো খেয়াল করছেন, হ্যাঁ, ওই কিছু কিছু হুম, সমস্যা ছিল, সেগুলো হুম, সমস্যার সমাধান হলো। আবার মার্কা একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ ছিল, সেটা নিয়েও অনেক দিন সময় পেরোলো, এরপরেই কিন্তু হয়েছে। আমরাও তো এক বাক্যে একদিনেই পাই নাই। তো হুম, তারেক ভাই কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করতেছে। তো যদি স্পেসিফিক করে ওনারা বলে, যেমন আজকে একটা কথা বলছে, আমি আবারও রিপিট করতেছি, সরি, যে 522 ঘন্টা করলেও কিছু না, এই কথা একজন সচিব না বলে যদি এটা বলে যে তারেক সাহেবরা এই জিনিস সমাধান করে আসুক, আমরা দিব, তাহলে মনে হয় গঠনমূলক
একটা আমলাতান্ত্রিক চর্চা হবে, রাজনীতিবিদদের সাথে একটা সমন্বয় হবে। আর যদি তারা এরকম ভাবে করতে থাকে, তাহলে আজকে তারেক ভাই করতেছে, কালকে একই জিনিস বিএনপির উপর চাপাই দিতে পারে কোনো একটা বিষয়, কোন একটা জিনিস জামাতের উপর চাপা দিতে পারে, কোন একটা জিনিস এনসিপির উপর চাপা দিতে পারে। তাহলে কি গণ অনশন কর্মসূচি চলবে? এই জন্য ইসি কে প্রশ্নবিদ্ধ কার্যক্রম থেকে সরে এসে সবার সাথে গঠনমূলক রাজনীতিবিদদেরকে হচ্ছে সাথে নিয়ে, অভিজ্ঞ ব্যক্তিদেরকে সাথে নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। আর সেক্ষেত্রে আমারও এই জায়গা থেকে আমারও সাপোর্ট থাকবে তারেক ভাইয়ের দলের প্রতি, তাদেরকে দেওয়া হোক, কারণ তাদের কষ্ট, তাদের পরিশ্রম আমরা চোখে দেখছি। আমি আশা করব যে তাদেরকে দ্রুত নিবন্ধন দেওয়া হবে। আর ডেস্টিনিকে কিভাবে দেওয়া হলো, এটারও এখন উত্তর দেওয়া ফরজ হয়ে গেছে ইসির উপর, ডেস্টিনির প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডের কারণে। এটাও আমরা দাবি জানাই যে ডেস্টিনি কিভাবে পেলো, ডেস্টিনির সবকিছু আমাদের সামনে আসুক, যে তাদের আসলে কতগুলো অফিস আছে, কতগুলো লোক আছে। তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড কেউ দেখেনি। আমার মনে হয় আজিজ সাহেব আছেন এখানে, মনির ভাই আছেন এখানে, তাদের গত 2 মাসের কোনো বড় কোনো রাজনৈতিক কর্মকাণ্ড আমার তো মনে হয় না পলিটিক্যালি তাদের কোনো কিছু আমরা দেখছি। আর শুধুমাত্র তারেক ওই ভাই তো সবসময় আছে মাঠে ঘাটে, সে কয়েক তারেক বছর। ভাইদের তো সবসময় আছে, সবসময় আছে, যে কোনো বিষয় আছে, সবসময় আছে। ধন্যবাদ।